নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 13/8/2025 তারিখ, সপ্তাহের চতুর্থতম দিন, আজকে বুধবার। তো গতকাল পর্যন্ত আমরা দেখলাম যে মোটামুটি আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে একদম অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল। সকাল থেকেই এই অতি ভারী বৃষ্টিপাত চলছিল, রাতের দিকে বা বিকেলের দিকে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি কিন্তু নজরে এসছিল। তো আজকে 13 তারিখ সকালের দিক থেকে মোটামুটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আগামী 24 ঘন্টাতে মোটামুটি আমাদের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে চলেছে সেটা কোনো রকমের টাইম ওয়েস্ট না করে এই ভিডিওটির মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখুন, ইতিমধ্যে আমরা জানি যে হাওয়া অফিসের পক্ষ থেকে আবহাওয়া বার্তা দেওয়া হয়েছে যে নতুন করে কিন্তু বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে, যার জেরে পরবর্তীতে কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও বজায় হতে পারে। তবে এটি এখনও পর্যন্ত কিন্তু নিম্নচাপ অক্ষরেখা যেহেতু তৈরি হয়নি, তো সেই কারণে কিন্তু ওয়েদার আপডেটটি এখনও পর্যন্ত সঠিকভাবে বোঝা সম্ভব নয়। তবে হাওয়া অফিসের পক্ষ থেকে যেহেতু সতর্কবার্তা ইতিমধ্যে চলে এসেছে যে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, তো সেটা আপনাদেরকে আগেই বললাম। তো এই নিম্নচাপ অক্ষরেখা তো তৈরি হচ্ছে, তো মোটামুটিভাবে আজকে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি আমাদের বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে ঠিক কীরকম থাকবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখব। তাই সরাসরিভাবে আমরা কিন্তু দেখুন সকাল 8টার ওয়েদার আপডেট ওপেন করে নিয়েছি। উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন কিন্তু আমাদের সকালের দিকে মোটামুটি দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও আজকে সকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ইতিমধ্যে বাড়ছে। দেখুন, আমাদের সমগ্র বঙ্গের একদম নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন যে বঙ্গের কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টি কিন্তু রয়েছে, তার পাশাপাশি উড়িষ্যা উপকূলেও কিন্তু বৃষ্টি রয়েছে। যেমন উড়িষ্যার ভদ্রক, তার সাথে সাথে বালেশ্বর, এদিকে জলেশ্বর, ভুবনেশ্বর, এই এলাকাগুলোতে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে উড়িষ্যা উপকূলেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এর পাশাপাশি আমাদের বঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি দীঘা, শঙ্করপুর, তাজপুর, এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ সকালের দিকে মোটামুটি রয়েছে হালকা পাতলা ছিঁড়ে ফোটা। এদিকে হলদিয়া, নামখানা, ফেচারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি, এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সকালের দিকেই রয়েছে। তার পাশাপাশি এবার যদি আমরা উপরের দিকে চলে যাই তাহলে দেখুন গোসাবার পর থেকে জয়নগর, মাজিরপুর, এদিকে বারুইপুর, তমলুক, এই এলাকাতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে খড়গপুরের কাছ থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে। দেখুন, খড়গপুর, তার সাথে সাথে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। গোয়ালতোড়, চন্দ্রকোনাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু সকালের টাইমেই রয়েছে। এদিকে আরামবাগ, ভারী বৃষ্টির সতর্কবার্তা আরামবাগেও কিন্তু রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। খাতড়াতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখুন, আমরা যত উপরের দিকে যাব জামশেদপুরের কাছেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে, অর্থাৎ পশ্চিমের দিকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে সকাল থেকে। বিষ্ণুপুর, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখুন আরামবাগ, ভারী বৃষ্টির সতর্কবার্তা। বাঁকুড়াতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোনামুখী, দুর্গাপুর, বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে কম থাকলেও পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ার সতর্কবার্তা রয়েছে। এদিকে পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, বলরামপুরের কাছেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে মুড়ি, বোকারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের টাইমেই রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুরের কাছে বৃষ্টি রয়েছে, তবে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি সকাল 8টা থেকে 9টার মধ্যে। তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ার ইতিমধ্যে আবহাওয়া আপডেট পাওয়া যাচ্ছে। এদিকে আমাদের ধানবাদের কাছেও সেম পরিস্থিতি, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসানসোল, চিত্তরঞ্জনে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টি এই মুহূর্তে কম রয়েছে, তবে পরবর্তীতে বাড়বে। তো আমরা দেখতেই পেলাম যে মোটামুটিভাবে আমাদের পশ্চিম দিকে কিন্তু বেশ ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকে রয়েছে। এদিকে দেখুন, আমরা যত উপরের দিকে উঠে যাব বর্ধমানের কাছ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমছে। বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া, শিউড়ি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং কিছুটা বৃষ্টিপাত হবে, তবে সকালের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রামপুরহাট, দুমকা একই পরিস্থিতি, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে দেখুন কলকাতার পর থেকে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর মোটামুটি সকালের টাইমে পরিষ্কার রয়েছে। কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হালকা আবহাওয়া থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেরকম নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এবং জঙ্গিপুরে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে এই এলাকাগুলোতে। এবার উপরের দিকে যদি যাই তাহলে দেখুন ধুলিয়ানের কাছে পরিষ্কার আবহাওয়া রয়েছে, আমারপাড়াতেও পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু মালদার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে। মালদা, এদিকে রাজমহল, বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে, আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখুন এদিকে গঙ্গারামপুরের কাছে বৃষ্টি কিন্তু সেরকম নেই, তবে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বালুরঘাটেও একই রকম পরিস্থিতি। এদিকে দেখুন রায়গঞ্জের পর থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর, তার সাথে সাথে রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর,
মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা সেরকমভাবে নেই, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, শ্রীরামপুর একই রকম পরিস্থিতি। হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কার্শিয়াং, দার্জিলিং এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে এবং গ্যাংটকও একই রকম পরিস্থিতি। তো এবার আমরা আসামের দিকে যদি চলে যাই, আসামের বনগাইগাঁও এবং গোয়ালপাড়াতে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। গুয়াহাটি মোটামুটি পরিষ্কার রয়েছে সকালের টাইমে, তবে পরবর্তীতে বৃষ্টিপাত বাড়বে। শিলংও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। শিলচর এই মুহূর্তে সকালের টাইমে পরিষ্কার, তবে পরবর্তীতে বৃষ্টি কিন্তু রয়েছে শিলচরে। এবার আমরা নিচের দিকে চলে আসবো, সুন্দরবন দিয়ে প্রবেশ করব বাংলাদেশের মধ্যে। দেখুন দেখতেই পাচ্ছি যে সকালের টাইমে সকাল 8টার দিকে সমগ্র সুন্দরবনের কিন্তু কোস্টাল এরিয়াগুলোতে মেঘ রয়েছে, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাত ছিটেফোঁটা ছাড়া কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাথরকাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে মাথাবেরিয়া, লালমোহন, হাতিয়া এই এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে সকালের টাইমে। এদিকে ভোলা, বরিশাল, রায়পুরে কিছুটা বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এদিকে আমরা ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে একদম টেকনাফ পর্যন্ত একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে এদিকে আমাদের দেখতে পাচ্ছেন যে এদিকে শ্যামনগর, মোংলা, সাতক্ষীরা এই এলাকাগুলো পরিষ্কার রয়েছে, খুলনা পরিষ্কার রয়েছে, গোপীনাথপুর পরিষ্কার রয়েছে। এদিকে বরিশালের পর থেকে মোটামুটি পরিষ্কার রয়েছে, মাদারীপুর পরিষ্কার, এদিকে আমরা দেখতে পাচ্ছি মুকসুন্দপুর পরিষ্কার রয়েছে, যশোর পরিষ্কার রয়েছে, এদিকে মাগুরা পরিষ্কার রয়েছে। এবার আমরা যত উপরের দিকে চলে যাব, দেখুন একদম দহর, ঢাকা মোটামুটি পরিষ্কার, এদিকে মুন্সিগঞ্জ পরিষ্কার রয়েছে, কাপাসিয়াতে মেঘ রয়েছে, ধামরাই, কাপাসিয়া এখান থেকে আবার মেঘ শুরু হচ্ছে, ধামরাই, কাপাসিয়াতে মেঘ রয়েছে। এদিকে যত আমরা উপরের দিকে যাব, কিশোরগঞ্জের কাছে মেঘ দেখতে পাচ্ছি, এদিকে ভালুকা, ত্রিশালে মেঘ রয়েছে, কেন্দুয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি এদিকে দেখুন আমরা যদি সিলেটের দিকে চলে যাই, তাহলে দেখুন এদিকে নাসিমনগরে বৃষ্টি রয়েছে, এদিকে হাবিবগঞ্জে বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি আমরা উপরের দিকে চলে গেলে সিলেটে এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি, এদিকে চাতকবাজার পরিষ্কার রয়েছে, চরখালি পরিষ্কার রয়েছে। তার পাশাপাশি এদিকে দেখুন বারলেখা পরিষ্কার রয়েছে, বালাগঞ্জ পরিষ্কার রয়েছে। তবে এদিকে বিশ্বম্বরপুরের কাছে কিছুটা মেঘ রয়েছে, নেত্রকোনাতে কিছুটা মেঘ রয়েছে, বাগমারাতে হালকা কিছুটা মেঘ রয়েছে এবং কেন্দুয়াতেও একই পরিস্থিতি, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তবে ত্রিশাল, ময়মনসিংহ এবং ফুলপুলে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বেশি থাকতে পারে। জলছত্রতেও হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টি নেই। সরিষাবাড়ি, জামালপুরেও একই রকম পরিস্থিতি। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন নাগারপুর এরপর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে নাগারপুর, তার সাথে সাথে শিবাল্লি, বেড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনার কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, দামোহদাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, আলমডাঙ্গাতে হালকা বৃষ্টিপাত, মেহেরপুরেও কিন্তু একই রকম পরিস্থিতি, হালকা বৃষ্টিপাত চলবে সকালের টাইমে। এবার আমরা যত উপরের দিকে চলে যাব, এদিকে দেখুন মোহনপুরের কাছে বৃষ্টির পরিমাণ রয়েছে বেশ ভালোই, এখানে মোহনপুরের কাছে বৃষ্টি বেশ ভালোই থাকবে। এদিকে নবাবগঞ্জের কাছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে, গোমস্তাপুরের কাছে বৃষ্টি বাড়ছে। এদিকে আমরা যত উপরের দিকে যাব, দেখুন আখেলপুরের কাছে বৃষ্টি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তবে একদম উপরের দিকে চলে গেলে পীরগঞ্জের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, চিলমারির কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, এদিকে বিরামপুরের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই সকালের টাইমে। এদিকে রংপুর, লালমনিরহাট হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টি সেরকম কোনো সতর্কবার্তা কিন্তু নেই। গত দিনগুলোতে যেরকম ভারী বৃষ্টিপাত ছিল, অতি ভারী বৃষ্টিপাত ছিল, আজকে কিন্তু সেরকম পরিস্থিতি এখনও পর্যন্ত তৈরি হয়নি। এদিকে দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর একই রকম পরিস্থিতি। এই এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে সেরকম অতি ভারী বৃষ্টিপাত বা এক নাগারে ভারী বৃষ্টিপাত যেরকম গত কয়েকদিনে ছিল সেরকমটা কিন্তু আজকে নেই, এরকম পরিস্থিতি কিন্তু আজকে তৈরি হয়নি। তো এবার মোটামুটিভাবে সকাল 8টার ওয়েদার আপডেট চলে গেল। এবার পরবর্তী সময়ের দিকে আমরা দেখবো ওয়েদার আপডেটে কোনো পরিবর্তন আসছে কিনা, সকাল 12টার দিকে কীরকম কী পরিস্থিতি দেখব। দেখুন সকাল 12টার দিকে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশের মোটামুটি দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টির মেঘ ধীরে ধীরে জমায়েত করছে এবং যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল, সেই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে। দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনমের কাছে রয়েছে, বিশাখাপত্তনমের কাছে এই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু আমাদের সমগ্র দেখুন যে বঙ্গোপসাগরের ওপর দিয়ে কিন্তু একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে, এর জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলের ওপরে কিন্তু বৃষ্টির মেঘ ধীরে ধীরে জমায়েত করছে, উড়িষ্যার ভুবনেশ্বর, বালেশ্বর, তার সাথে সাথে
এদিকে দেখুন আমাদের পারাদ্বীপ, ভদ্রক, জলেশ্বর এই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির মেঘ প্রবেশ করছে, যার জেরে কিন্তু দুপুর 12টার দিকেও বৃষ্টি রয়েছে এলাকাতে। এদিকে আমাদের বেঙ্গল জোনের মধ্যে যদি প্রবেশ করি তাহলে দেখুন দীঘা, শঙ্করপুর, তাজপুর, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি দেখুন এখানে গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, এখানে হলদিবাড়ি, কুমিরমারি এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ মোটামুটিভাবে রয়েছে। জয়নগর, মাজিরপুর পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাত সকালের টাইমে ছিল এবং এই মুহূর্তে দুপুর 12টার দিকে কিছুটা পরিমাণে কমেছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যত উপরের দিকে যাব দেখুন তমলুক, তার সাথে সাথে খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে জামশেদপুরের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে সেরকম বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। পুরুলিয়া পর্যন্ত একই পরিস্থিতি। এদিকে পুরুলিয়া, তার সাথে সাথে বোকারো, রঘুনাথপুর, ধানবাদের কাছে কিছুটা মেঘ রয়েছে, তাছাড়া এই এলাকাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে। হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নজরে পড়ছে না। এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন একই রকম পরিস্থিতি, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা কিন্তু দুপুরের দিকে নেই। এদিকে দেখুন আমরা যদি ওপরের দিকে চলে যাই তাহলে আরামবাগ, বিষ্ণুপুর একই পরিস্থিতি, এখানে চন্দ্রকোনা, গোয়ালতোড় একই পরিস্থিতি। মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু হালকা থাকতে পারে, তবে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নজরে পড়ছে না। তবে এবার আমরা যদি উপরের দিকে যাই কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়গপুর, এখানে চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর মোটামুটি দুপুরের দিকে পরিষ্কার থাকবে। কাটোয়া পর্যন্ত একই পরিস্থিতি, কাটোয়া, গুসকরা, বোলপুর একই পরিস্থিতি। তবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথা থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এই এলাকাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সিউড়ির কাছে বৃষ্টি রয়েছে, দুমকা, রামপুরহাটের কাছে বৃষ্টি রয়েছে, অমরপাড়াতে বৃষ্টি রয়েছে, জঙ্গিপুর, ধুলিয়ানের কাছে বৃষ্টির পরিমাণ মোটামুটিভাবে রয়েছে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে এই এলাকাগুলোতে। মালদা, রাজমহল এই এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাত চলবে। সকালের দিকেই বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত দুপুরের টাইমেও কিন্তু দেখতে পাচ্ছি যে লাগাতার হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। এদিকে গঙ্গারামপুর, তার সাথে সাথে বালুরঘাট একই পরিস্থিতি, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। হরিশ্চন্দ্রপুরেও একই পরিস্থিতি, রায়গঞ্জ, এখানে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এদিকে শ্রীরামপুর একই রকম পরিস্থিতি, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না। গ্যাংটক, দার্জিলিং একই রকম পরিস্থিতি রয়েছে। এবার আমরা যদি আসামের দিকে চলে যাই তাহলে বনগাঁইগাঁও এবং তার সাথে সাথে গোয়ালপাড়া, গুয়াহাটি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এলাকাগুলোতে হতে পারে। তবে সেরকমভাবে কিন্তু এক নাগাড়ে ভারী বৃষ্টিপাত যেরকম গত কয়েকদিনে নজরে এসছে সেরকমটা কিন্তু আজকে কোনো সময় নজরে পড়ছে না দুপুর টাইমে। এবার আমরা যদি শিলংয়ের দিকে চলে যাই একই রকম পরিস্থিতি রয়েছে। শিলংয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। শিলচর এই মুহূর্তে পরিষ্কার, সেরকমটাই নজরে আসছে। এবার আমরা যদি সুন্দরবন দিয়ে প্রবেশ করি বাংলাদেশের দিকে, দেখুন সমগ্র সুন্দরবন কোস্টাল এরিয়ার উপরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে। তার সাথে সাথে পাথরঘাটা, কলাপাড়া, এদিকে কুয়াকাটা দিয়ে এখানে মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, তার পাশাপাশি লালমোহন, হাতিয়া, ভোলা, বরিশাল, রায়পুর এই এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টির মেঘ প্রবেশ করছে এবং তার সাথে সাথে সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গাস্টিংয়ের ঝোড়ো বাতাস কিন্তু বইবে আজকে বঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটা দক্ষিণের জেলার উপরে। তো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এলাকাতে এবং এইদিকে ফটিকছড়ি, হাটাচারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী পর্যন্ত মেঘ এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না দুপুরের টাইমে। তবে মহেশখালীর পর থেকে টেকনাফ পর্যন্ত দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির মেঘ রয়েছে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত এলাকাগুলোতে হতে পারে। তবে আর বাকি দক্ষিণের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবার ওপরের দিকে চলে যাব, বৃষ্টি যে যে জায়গায় রয়েছে সেই জায়গাগুলো কভার করব। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সিলেট পর্যন্ত একদম পরিষ্কার আবহাওয়া রয়েছে, সিলেট পর্যন্ত পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে চাতকবাজার, বিশ্বম্বরপুরের কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জেরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টি কোথায় রয়েছে, এদিকে কেন্দুয়া, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, এদিকে বাঘমারা, দালুই, তার সাথে সাথে নালিতাবাড়ি এই এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দুপুর 12টার টাইমে। এদিকে জামালপুরে বৃষ্টি রয়েছে, সরিষাবাড়িতে বৃষ্টি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জের কাছে বৃষ্টি রয়েছে কিছুটা, বগুড়াতে বৃষ্টি রয়েছে কিছুটা, আখেলপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন নবাবগঞ্জের কাছে বৃষ্টি রয়েছে, গমস্তাপুরের কাছে বৃষ্টি রয়েছে। তার সাথে সাথে এখানে যত উপরের দিকে চলে যাব দেখুন পশ্চিম বিবির কাছে বৃষ্টি রয়েছে, এদিকে বিরামপুরের কাছে বৃষ্টি রয়েছে, পীরগঞ্জের কাছে বৃষ্টি রয়েছে মোটামুটি ভালোই। এর সাথে সাথে এদিকে রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, দিনাজপুর,
এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এই এলাকাগুলো এবং দেবীগঞ্জ দিয়ে জলঢাকা পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তবে সেরকমভাবে ভারী বৃষ্টি হতে কোনো সতর্কবার্তা নেই, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টিপাত যে জায়গাটা হতে পারে সেটা আপনাদের সামনে আরও একবার তুলে ধরি। এদিকে ময়মনসিংহ দিয়ে মদন দিয়ে শুরু করে এদিকে মোটামুটি ফুলপুর, তার সাথে সাথে নেত্রকোনা দিয়ে শুরু করে বাঘমারা, দালুই, নলিতাবাড়ি এই এলাকাগুলোর ওপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে দুপুর টাইমে। এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করব বিকাল 4টের দিকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি। বিকেল 4টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতিতে আরও কিছুটা পরিবর্তন আসছে। আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন বলতে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির কিন্তু সেই রকমভাবে গত কয়েকদিন যেরকম ব্যাপকতা ছিল সেই পরিমাণ অনেকটাই কমেছে, তবে বৃষ্টিপাত চলছে এবং দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। যেহেতু ইতিমধ্যে আমরা জানি যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে, যার জেরে বৃষ্টির পরিমাণ বাড়বে। তো সেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি সমগ্র কিন্তু উড়িষ্যা উপকূলের উপরে এক নাগারে কিন্তু বৃষ্টির মেঘ ঘন ঘটা করছে, যার জেরে কিন্তু বৃষ্টি পরবর্তীতে বাড়বে। এদিকে ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, ভদ্রক, বালেশ্বর, জলেশ্বর একদম বৃষ্টির মেঘ কিন্তু ঝেপে বৃষ্টি পরবর্তীতে আসছে। বৃষ্টির মেঘ ইতিমধ্যে প্রবেশ করেছে, যার জেরে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে, সেই বৃষ্টিপাত পরবর্তীতে বাড়বে। এদিকে দীঘা, শঙ্করপুর, তাজপুরে এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এদিকে কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিকে জয়নগর, মাজিরপুর পর্যন্ত বৃষ্টি রয়েছে। এদিকে তমলুক, কোলাঘাট, এদিকে খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, বিষ্ণুপুর, খাতড়া, তার সাথে সাথে জামশেদপুর এই এলাকা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে মোটামুটিভাবে বৃষ্টির পরিমাণ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কিন্তু ভারী বৃষ্টি কোনো সতর্কবার্তা নেই পশ্চিমের দিকে। এদিকে দেখুন আরামবাগের পর থেকে মোটামুটি ওপরের দিকে যদি যায়, এদিকে বর্ধমান, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, এদিকে খাতড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন দিয়ে ধানবাদ, বোকারো পর্যন্ত একই রকম পরিস্থিতি। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। গুসকরা, বোলপুর, সিউড়ি, কাটোয়া মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। তবে আমরা যদি নিচের দিক থেকে এবার দেখি, তাহলে দেখুন এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া মোটামুটি বৃষ্টির মেঘ রয়েছে এলাকাতে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এদিকে বারুইপুর, কলকাতা, খড়দহ, চাকদা, হাবড়া, বনগাঁ, চন্দননগর, পান্ডুয়া, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে একদম কাটোয়া পর্যন্ত পরিষ্কার আবহাওয়া রয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই মোটামুটি বিকাল 4টের দিকে। তবে এদিকে সিউড়িতেও কিন্তু মেঘ সেরকম নজরে পড়ছে না, দুমকা, রামপুরহাটের কাছে কিছুটা মেঘ রয়েছে, এদিকে দেহগড়ের কাছে মেঘ রয়েছে, বৃষ্টি পরবর্তীতে হতে পারে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুরে মেঘ নেই, বৃষ্টি কিন্তু নেই এই মুহূর্তে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, অমরপাড়ার কাছে কিছুটা মেঘ রয়েছে, বৃষ্টি পরবর্তীতে হতে পারে। এদিকে মালদা, রাজমহলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টি কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। তবে গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, এদিকে কৃষাণগঞ্জ, তার সাথে সাথে করণদিঘি, ইসলামপুর এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা মোটামুটি বিকেলের টাইমে কিন্তু থাকছে। তবে অতিবারী বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাত চলবে। নকশালবাড়ি, শিলিগুড়ি মোটামুটি পরিষ্কার, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি হালকা মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, গ্যাংটকের কাছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়ছে অনেকটাই, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, এদিকে শ্রীরামপুর ভারী থেকে অতিবারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে বজায় থাকছে বিকেলের দিকে। এদিকে বনগাঁইগাঁও, গোয়ালপাড়াতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটির কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো এবার আমরা যদি শিলংয়ের কাছে আসি, শিলংয়ে এই মুহূর্তে পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নজরে পড়ছে না। তবে শিলচরের কাছে বাড়িতে প্রতিবারই বৃষ্টির একটি সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে নজরে আসছে, অর্থাৎ শিলচরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এবার আমরা যদি নিচের দিক দিয়ে প্রবেশ করি আমাদের বাংলাদেশের মধ্যে, তাহলে সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এরিয়া ইতিমধ্যে মেঘে ডেকে গেছে, এখানে বৃষ্টিপাত চলছে, হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, তার সাথে সাথে এদিকে মোংলা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ, তার পাশাপাশি লালমোহন, হাতিয়া দিয়ে ভোলা, বরিশাল, এদিকে রায়পুর এই এলাকাগুলো দিয়ে কিন্তু মাদারীপুর পর্যন্ত হালকা বৃষ্টির মেঘ প্রবেশ করেছে, যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এলাকাগুলোতে চলবে, সেরকমটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে, রায়পুরেও কিন্তু একই রয়েছে, হাজীগঞ্জেও একই পরিস্থিতি, লক্ষ্মণ পর্যন্ত কিন্তু একই পরিস্থিতি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকমভাবে নজরে পড়ছে না ফটিকচারি, হাটাজারি, চিটাগং এবং কুতুবদিয়া পর্যন্ত। তবে মহেশখালী থেকে টেকনাফ পর্যন্ত হালকা বৃষ্টির মেঘ বিরাজ করছে, যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এলাকাতে। আর কোথায় কোথায় বৃষ্টি হবে বাংলাদেশের, আমরা সরাসরি একদম উপরের দিকে চলে যাব, যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সেই এলাকাগুলোকে কভার করব। এদিকে ঢাকা থেকে কাপাসিয়া পর্যন্ত কোনো ধরনের কোনো বৃষ্টি নেই, ব্রাহ্মণবাড়িয়া থেকে নাসিমনগর পর্যন্ত কোনো ধরনের বৃষ্টিপাত নেই। তবে হাবিবগঞ্জের পর থেকে বৃষ্টি রয়েছে, হাবিবগঞ্জের পর থেকে এদিকে দেখুন বানিয়াচল বৃষ্টির পরিমাণ মোটামুটিভাবে বাড়ছে এলাকাগুলোতে। এদিকে দেখুন
মোটামুটি কিন্তু কুলারোয়াতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। এদিকে বালাগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। জগন্নাথপুর, সিলেট ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে কিন্তু রয়েছে। এদিকে চরখাইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে বাডলেখাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে বজায় হয়েছে। চাতকবাজার, বিশ্বম্বরপুর এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা থেকে বাগমারা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে দেখুন ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, তার সাথে সাথে নালিতাবাড়ি থেকে দালুই পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে মোটামুটি বিকেলের দিকে, বিকেল 4টে-5টার দিকে। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি জামালপুর, সাজুবগঞ্জ, বগুড়া মোটামুটি পরিষ্কার রয়েছে। এবার ওপরের দিকে যদি চলে যায় আক্কেলপুর পর্যন্ত একদম পরিষ্কার রয়েছে। এদিকে পীরগঞ্জের পর থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে। পীরগঞ্জ, পিরামপুর বৃষ্টি রয়েছে মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে রংপুর, লালমনিরহাট, চিলমারিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এই এলাকাতে। এদিকে সৈয়দপুর, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। এদিকে দেবীগঞ্জের কাছে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে মোটামুটি বিকেলের দিকে। তো এই গেল আমাদের মোটামুটি বিকেল 4টের দিকের ওয়েদার আপডেট। এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে রাত্রি 7টা-8টার দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে। দেখুন রাত্রি 7টা-8টার দিকে যে আবহাওয়া পরিস্থিতি থাকছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ সম্পূর্ণরূপে মেঘে ঢাকা রয়েছে। উত্তরে কিছু জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, তবে ভারী বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা কিন্তু এখনও পর্যন্ত নজরে পড়ছে না। তবে দক্ষিণে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। গত কয়েকদিন বৃষ্টির পরিমাণ অনেকটাই কম ছিল দক্ষিণের জেলাগুলিতে, তবে ইতিমধ্যে দক্ষিণে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। আর যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছিল সেটি আরও কিন্তু গভীরভাবে তৈরি হচ্ছে। ইতিমধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম দিয়ে মোটামুটি কিন্তু উড়িষ্যা উপকূলের উপরে ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে কিন্তু হালকা 30 থেকে 40 কিলোমিটার গাছটিকে কিন্তু ঝোড়ো বাতাস বইবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত তো অনবরত চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার উপরেও কিন্তু বৃষ্টি চলছে উড়িষ্যা উপকূলে। এদিকে বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলবর্তী এরিয়া যে কোস্টাল এরিয়া সেখানে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে আজকে রাতের টাইমে 7টা-8টার দিকে। আর তাছাড়া সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ সম্পূর্ণরূপে মেঘে ঢাকা, তার জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু অনবরত চলবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এখনও পর্যন্ত কিন্তু নজরে আসছে না। তবে এই রাতের টাইমে আমরা দেখতে পাচ্ছি উত্তরের বেশ কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকবে, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গের ক্ষেত্রে মালদা, সাজিবগঞ্জ, এখানে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ, করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুরে কিন্তু একটু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে দেখুন কার্শিয়াংয়ের কাছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গ্যাংটকের কাছে কিছুটা বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার এই এলাকাতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকছে। তবে আসামের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে গুয়াহাটি, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বনগাইগাঁও, গোয়ালপাড়া, এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়ছে। পরবর্তীতে শিলচরের কাছে বৃষ্টির পরিমাণ বাড়বে। শিলংয়ে বৃষ্টি এখনও পর্যন্ত সেরকম নজরে পড়ছে না। আর বাংলাদেশের ক্ষেত্রে যেরকমটা বললাম সমগ্র দক্ষিণের কোস্টাল এরিয়ার উপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ধীরে ধীরে। তবে আমরা যত উপরের দিকে যাব তত দেখুন এদিকে সিলেটের কাছে বৃষ্টির পরিমাণ বাড়বে। সিলেটের কাছে, বিশ্বম্বরপুরের কাছে, এদিকে মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সরিষাবাড়ি, তার সাথে সাথে চর রাজীবপুর, রংপুর, ঘোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। তাছাড়া আজকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু আর সেরকমভাবে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। পরবর্তীতে যত সময় এগোবে, যত দিন পেরোবে, তত কিন্তু নিম্নচাপ অক্ষরেখা আরও গভীর হবে এবং তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। এরকমটাই হলো এই মুহূর্তের বিশেষ আপডেট। তো আজকে মোটামুটি 13 তারিখ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট কোন কোন জেলার ক্ষেত্রে কীরকম থাকবে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করলাম, ডিটেলস আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন। তো আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, এবং অবশ্যই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সকাল থেকে ঠিক কীরকম রয়েছে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ওয়েদার রিলেটেড কোনো লেটেস্ট অফিসিয়াল আপডেটের সাথে।